আপনাদের পড়াশোনা কেমন চলতেছে এটাও কিন্তু একটু জানার বিষয়। কারণ সবাই শুধু মানে পরীক্ষার টাইম হলে পড়াশোনা করার জন্য একদম পাগল হয়ে যায়, বাট অন্য অন্য টাইমে কিন্তু পড়াশোনা করি না। সব লাইব্রেরিতে পাবেন। আবারও বলতেছি, বইটা কিন্তু বের হয়ে গেছে গতবারের মতো ছোট একটা বই। আমি বলতেছি এই বইটা পড়লে জব হবে ব্যাপারটা এরকম না, আপনার প্রিপারেশন না থাকলে এই বই পড়লে কিচ্ছুই হবে না। এই জন্য আমি বলি যে আগে ভালো একটা প্রিপারেশন থাকতে হবে, তারপর এই বইটা পড়লে পরে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন। কেন এগিয়ে থাকবেন? এই বইটা আপনি খুললেই বুঝবেন যে ছোট একটা বই কিন্তু প্রশ্নের অভাব নেই। এই পরিমাণ প্রশ্ন, মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ছোট একটা বই দেখলেই পড়তে মন চাইবে। তো এই জন্য আপনাকে একবার হলেও জব ম্যাথ, জবিং এর জব ডাইজেস্ট পড়ার পর এই বইটা পড়তে হবে, তাহলে ভালো করতে পারবেন। শুধু যদি চিন্তা করেন যে ছোট একটা বই পড়ে যদি চাকরি হয়ে যাবে, যে আমি বই বিক্রি করার জন্য আপনাদেরকে বলবো যে এইটা পড়লেই চাকরি হবে, ব্যাপারটা ওইরকম না। আপনাকে পড়তে হবে, পড়ার পর এই বইটা পড়তে হবে। আর এই বইটা শেষ মুহূর্তে এসে, প্রাইমারিতে এই বইটা কেউ যদি চায় 7 দিন একটানা পড়লি পারা, 4 দিন একটানা পড়লি পারা এই বইটা শেষ করতে পারবো, আহামরি তেমন ই না। কিন্তু এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। বইটা হাতে নিলে বুঝবেন যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আর বইটা কিন্তু টোটালি হোয়াইট পেজে করা হয়েছে, নট নিউজ প্রিন্ট। 240 পেজের একটা বই এটা। যে কোনো লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন, আগামীকাল থেকে পাওয়ার কথা লাইব্রেরিতে। ইনশাল্লাহ আমার মনে হয় যে আগামীকাল থেকে পাবেন, কারণ আজকে ঢাকাতে আজকে থেকে পাওয়া যাচ্ছে। আর ঢাকা থেকে আজকে দিয়ে দেওয়া হয়েছে সকল লাইব্রেরিতে। তো দেখা যাবে যে আগামীকাল প্রায় প্রত্যেক লাইব্রেরিতেই পাবেন বইটা। বইটাতে 240টা পেজ আছে, আর 12টা মডেল টেস্ট আছে। 12টা চূড়ান্ত মডেল টেস্ট 80 মার্কের। হ্যাঁ, বইটাতে আশা করি যে কোনো ভুল পাবেন না। আশা করি হয়তোবা 2-1টা মিস্টেকলি থাকতে পারে, আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি যেন বইয়ের মধ্যে কোনো ভুল না থাকে, এই বিষয়টা। আর খুবই গুরুত্বপূর্ণ বইটা, কিন্তু আবারও বলতেছি খুবই গুরুত্বপূর্ণ। শুধু আবার এটা ভাইবেন না যে তন্ময় ভাইয়া বলছে শুধু এই বই পড়বো আর কিছু পড়বো না তাহলে জব হবে না। আবার বলতেছি বই বিক্রি করার এতটা প্রয়োজন নেই, বাট এই বইটা আপনার জন্য অনেক, মানে অন্য 10 জন আছে, অনেক আছেন না যে পড়াশোনা করছেন অনেক কিন্তু পরীক্ষার হলে যে ভুলে গেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি 2 থেকে 3 দিনে রিভিশন করার জন্য এই বইটা যথেষ্ট। হ্যাঁ, আগামীকাল থেকে পাওয়া যাবে বইটা। আমরা করবো আজকে কি ম্যাথ দেখেন, যে লাভ ক্ষতি, লাভ ক্ষতি না সরি, আজকে শতকরা করব। শতকরার যে বেসিকটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? শতকরার যে টোটালি বেসিকের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আজকে আমরা সমাধান করব। যারা এখনো শেয়ার করেন নাই ক্লাসটা শেয়ার করে দেন, দেখবেন যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ আর কত ভালো লাগে আপনি বুঝবেন যে শতকরা মানে কি। দেখেন, এত কিছু বোঝার দরকার নাই। শতকরা মানে হইতেছে প্রতি শতে কত, 100-তে কত। এই জিনিসটা আমরা অনেকেই বুঝি না। আমি নর্মালি বলি যে এত কিছু বোঝারও দরকার নেই। পার্সেন্টেজ মানে মান, মানে পার্সেন্টেজের মান হচ্ছে 1/100। দেখেন, পার্সেন্টেজ মানে হইতেছে কি 1/100। পার্সেন্টেজের মান হচ্ছে 1/100। এখন কোন অঙ্কে যে এরকম থাকে না, সাপোজ ধরেন 50%, তাহলে আমরা কি লিখি 50/100। দেখেন 50/100 যে কথা, 1/100 যে কথা না, জিনিসটা কিন্তু এইটাই লিখি আমরা। দেখেন একদম বেসিক থেকে শিখবো। পার্সেন্টেজ মানে কত? এই যে 50, এই পার্সেন্টেজের মান কত? 1/100। এই যে 1/100, এরপরে কাটাকাটি করে যা সেইটাই। যদি বলি যে আপনার কয় পার্সেন্ট, 3%, তাহলে কি হবো? এই যে 3, আমরা সরাসরি নিচে 100টা দিয়ে দিই। 1 দ্বারা 3কে গুণ করলে 1/100 যে কথা, 3 ইন্টু 1 দ্বারা তো গুণ করলে একই হবে, এই জন্য সরাসরি আমরা নিচে 100 দিয়ে দিই। এটা হচ্ছে পার্সেন্টেজ। এখন কোন অঙ্কে আপনার থাকবে এরকম যে পার্সেন্টেজ থেকে নর্মাল ভগ্নাংশে প্রকাশ করতে হবে, আবার কোনো জায়গায় নর্মাল অঙ্ক দেওয়া আছে। মনে করুন দেওয়া থাকবে যে এই যে 45কে শতকরায় প্রকাশ করেন, এরকম আসতে পারে। 45কে শতকরায় প্রকাশ করেন। শতকরায় প্রকাশ মানে কি 45-এর শেষে পার্সেন্টেজ নিয়ে আসতে হবে। 45-এর শেষে পার্সেন্টেজ আনতে হবে। এখন আপনি চাইলেই তো আর 45-এর শেষে আপনি পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন না, যে এটা দিয়ে দিতে পারবেন না। আপনাকে প্রসেস করে নিয়ে আসতে হবে। কিরকম করে নিয়ে আসতে হবে? আমরা পার্সেন্টেজ সমান আমরা কি জানি, 1/100। এখন 45-এর পরে যদি আমরা পার্সেন্টেজ নিয়ে আসি, 45-এর পরে যদি আমরা পার্সেন্টেজ দিতে চাই, তাহলে এটাকে 1/100 লাগবে। এটাকে এখানে 1/100 লাগবে। 1/100-র পরিবর্তে আমরা এখানে পার্সেন্টেজ দিতে পারবো, কিন্তু আমাদের ছিল শুধু 45, আমরা 1/100 কোথা থেকে পাবো? তাইলে তো আমরা 1/100 লিখতে পারবো না। এজন্য আমরা কি করি,
এরকম করি যে উপরে 100 দিই, নিচেও 100 দিই, উপরে 100 দিই, নিচেও 100 দিই, কারণ কাটাকাটি গিয়ে 45 ইন্টু উপরে 100 নিচে 100 কাটাকাটি গিয়ে কিন্তু 45 থাকে। পর আমরা এটাকে কিভাবে পার্সেন্টেজ রূপান্তর করি একটু খেয়াল করবেন। 45 ইন্টু, দেখেন আমরা এটাকে চাইলে এইভাবে লিখতে পারি আপনাদের বোঝানোর সুবিধার্থে, জাস্ট 45 ইন্টু 1/100 আবার ইন্টু 100। এখন খেয়াল করেন এই যে এইটার পরিবর্তে আমরা চাইলে পার্সেন্টেজ দিয়ে দিতে পারি, এইটার পরিবর্তে আমরা পার্সেন্টেজ দিতে পারি। কিভাবে দিতে পারবো? এই যে এটাকে আরেকটু সাজিয়ে লিখতে পারি না, পরের লাইনটা যদি এই সাইডে চলে আসেন আপনি দেখেন এইখানে আমরা চাইলে এইভাবে লিখতে পারতাম 45 ইন্টু 100, 100টা আগে নিয়ে আসলাম, ইন্টু 1/100। জাস্ট বোঝার জন্য আমি কিন্তু লিখতেছি, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। দেখেন 45 ইন্টু, এখন দেখেন 100, এই যেখানে কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে। কার পরিবর্তে? যে 1/100 পরিবর্তে পার্সেন্টেজ চলে আসলো। তার মানে 45কে শতকরায় প্রকাশ করলে কত হবে? এই যে দুইটা শূন্য কিন্তু যোগ হয়ে যাচ্ছে, এত পার্সেন্টেজ। 45কে শতকরায় প্রকাশ করলে এত পার্সেন্টেজ। এই জিনিসগুলো বুঝতে হবে যে পার্সেন্টেজটা কিভাবে আমরা নিয়ে আসলাম, কিভাবে নিয়ে আসলাম। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু আমরা বুঝে গেলাম যে কোন সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ করলেই হয়ে যায়। যেমন পরীক্ষায় আসছে এরকম, আমি দেখলাম যে 3.5কে মানে 3.5কে শতকরায় প্রকাশ করলে কত হবে। তার মানে আমরা কি করব? 3.5কে সরাসরি 100 দ্বারা গুণ করে দিব। তাহলে দেখেন 100 দ্বারা গুণ করে দিলে কি হবে? 0.1 ঘর ওই দিকে চলে যাবে, হ্যাঁ 35 আর একটা শূন্য, 350 হয়ে গেল। তার মানে 3.5কে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে 350 হয়ে যায়। জাস্ট গুণ করে দিবেন, 100 দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে। এত যে প্রসেসটা আমি দেখিয়ে আসলাম এটা কিন্তু দরকার নেই, জাস্ট 100 দ্বারা গুণ করবেন। এই ধরনের অঙ্কগুলো যদি আসে, এখন যদি আপনাকে আসে এরকম যদি আসে যে 2.89কে শতকরায় প্রকাশ করেন, এতকে শতকরায় প্রকাশ করো, কে কে পারেন? শতকরায় প্রকাশ করেন, এটাকে শতকরায় প্রকাশ করেন 2.89 মানে 2.49, আচ্ছা 49 ধরি। এটা দেখি কে কে পারেন? ও কেউ বলে সাউন্ড প্রবলেম, কি সমস্যা হয় সাউন্ড, আমি তো এটা বুঝতেছি না। আমি আসলেই ম্যামের ক্লাসে তো সাউন্ড ও কল আসছে। দেখেন এখন ক্লিয়ার কিনা সাউন্ড? সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার? কি সমস্যা? সাউন্ডের সমস্যা এখনো? লাইব্রেরিতে খোঁজ দিলেই পাবেন। আচ্ছা ক্লিয়ার আছে। বলতেছে এতকে শতকরায় প্রকাশ করেন, এতকে শতকরায় প্রকাশ করেন, এই অঙ্কটা আছে। তাহলে আমি কি বলছিলাম? শতকরায় প্রকাশ করতে হলে সহজ হিসাব, জাস্ট 100 দ্বারা গুণ করে দিবেন। শতকরায় প্রকাশ করতে যদি বলা হয় কোনো সংখ্যাকে, জাস্ট 100 দ্বারা গুণ করে দিবেন। 100টা কিভাবে আসলো এটা কিন্তু বুঝিয়ে দিছি। দেখেন এখানে দুইটা শূন্য আছে, দশমিক তাহলে 2 ঘর ডান দিকে সরে যাব, 100 দ্বারা গুণ করা, তাহলে 2.89 এটা গুণ করে দেখেন এইটাই হবে। কারণ এটা দ্বারা এটাকে যদি গুণ করেন, দেখেন এটা দ্বারা এইটাকে গুণ করেন, এরপরে কয় ঘর পরে দশমিক, এটা করার সিস্টেম কি? এই যে 2.49, এটাকে 100 দ্বারা গুণ করার সিস্টেম কি কি শিখাইছিলাম আগে? জাস্ট এটা দ্বারা গুণ করেন, তাহলে 249 দুইটা শূন্য, টোটাল দশমিক কয় ঘর পরে? 2 ঘর পরে, এখানে দশমিক দিয়ে দেন 2 ঘর পরে, তাহলে কিন্তু 249 থাকে। কারণ দশমিকের পরে শূন্য থাকলে ওগুলোর কোনো ভ্যালু নেই। দেখেন ক্লিয়ার কিনা? কি ক্লিয়ার না ভাইয়া? সাউন্ড কি এখনো ক্লিয়ার না? আমি তো বুঝতেছি না সাউন্ড কেন ক্লিয়ার হবে না। বুঝলাম না, সাউন্ডটাই ক্লিয়ার করে নি। দেখেন এখন দেখেন সাউন্ড ক্লিয়ার কিনা? সাউন্ড ক্লিয়ার হলে আমি সামনে যাব। বলেন তো সাউন্ডটা ক্লিয়ার কিনা? এখনো শব্দ আছে কিনা?
হ্যাঁ দেখাবো। সাউন্ড ক্লিয়ার কিনা আগে জানান সবাই। সিলেট পাবেন, পপি লাইব্রেরি, বইমেলা লাইব্রেরি, যে কোনো জায়গায় পাবেন। রফিক গ্রন্থাগার, বিসমিল্লাহ লাইব্রেরিতে পাবেন। হ্যাঁ সাউন্ড ক্লিয়ার। এখন আমরা আবার আসি, অঙ্কটা অনেকেই বুঝেন নাই, আমি আরেকবার এটা বুঝাবো, আরেকটা বার এটা আমি বুঝাবো। এই অঙ্কটা আপনার মনে করেন যে এটা বলা থাকে অনেক সময়, সাপোজ মনে করেন 35-কে শতকরায় প্রকাশ করেন। এই 35-কে শতকরায় মানে পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে। তো আমরা জানি পার্সেন্টেজের মান কত, একটু আগে বললাম যে শতকরা মানে 1/100। তো আমাদের এইখানে কত, এটাকে শতকরায় প্রকাশ করতে হলে অবশ্যই 1/100 লাগবে। এটাকে শতকরায় প্রকাশ করতে হলে অবশ্যই 1/100 লাগবে, কিন্তু 1/100 তো আপনি চাইলে দিতে পারবেন না। এখানে 1/100 লিখলে এখানে 100 দ্বারা গুণ করে দিতে হবে, কারণ উপরে নিচে কাটা গিয়ে 35 যেন থাকে। কারণ আমরা 1/100 কেন আনলাম, কারণ আমাদের পার্সেন্টেজ মানে শতকরায় আমাদের প্রকাশ করতে বলছে। আর শতকরায় যদি প্রকাশ করি তাহলে অবশ্যই আমাদের পার্সেন্টেজ লাগবে, আর পার্সেন্টেজ বসাতে হলে 1/100 লাগবে। ভালো কথা। এখন 1/100 আমরা এখানে নিয়ে আসছি, দেখেন 35 ইন্টু 100টা এই সাইডে নিয়ে আসেন, ইন্টু 1/100। এই যে এই এটা কাটা গিয়ে কিন্তু 35-এ থাকে, দেখেন এটা কাটা গিয়ে কিন্তু 35-এ থাকে, কিন্তু আমাদের এইটা লাগবে দেখে আমরা এখানে 100 দ্বারা গুণ করে 1/100 নিয়ে আসছি। এখন দেখেন এটাকে এটা দ্বারা গুণ করলে হচ্ছে 3500, আর এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, পার্সেন্টেজ দিয়ে দিতে পারি, কারণ এইটা মানে পার্সেন্টেজ, এইটা মানে শতকরা বা পার্সেন্টেজ। এইটা গেল। কিন্তু আমরা কি করলাম শেষে এসে কি করলাম, দেখেন তো পার্সেন্টেজ দিতে হলে আসলে 100 দ্বারা গুণ করলে কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এত প্রসেস করার দরকার নাই। সহজ হিসাব কি, মনে করেন যে আমরা 3.5কে শতকরায় প্রকাশ করব, এটাকে শতকরায় প্রকাশ করব, এত কিছু চিন্তা করব না, সরাসরি শতকরায় প্রকাশ করতে বলছে, 100 দ্বারা গুণ করব। এটাকে 100 দ্বারা গুণ করলে কত হবে, দেখেন 35-কে দশমিকের কথা চিন্তা করা যাবে না, 35 আছে 100 দ্বারা গুণ করেন, তাহলে 3500 দশমিক কয় ঘর পরে, দেখেন এক ঘর পরে দশমিক দিয়ে দেন, তার মানে কত 350, কারণ এর দশমিকের পরে শূন্য থাকলে এটার কোনো ভ্যালু নেই। এইটা হলো। এখন আমি আপনাদেরকে দিয়েছিলাম এরকম একটা অঙ্ক দিয়েছিলাম, যে মনে করেন যে ওকে 3 দেব না, এটাই দিলাম যে 102-কে শতকরায় প্রকাশ করেন, 102-কে শতকরায় প্রকাশ করেন, দেখি কে কে পারেন। 102-কে শতকরায় প্রকাশ করেন, দেখি এটা কে কে পারেন, যে 102-কে শতকরায় প্রকাশ করেন। এরপর কিন্তু আমরা অঙ্কে চলে যাব সরাসরি। নীলক্ষেত পাবেন, আলম বুকসে পাওয়া যাচ্ছে। হ্যাঁ এই যে জে আর হুসাইন বলছেন 1200, এই দেখেন এটা কিন্তু মুখে মুখে বলা যায়। এই যে কাব্যমালা বলছেন যে কত 10,200, সরি হ্যাঁ পার্সেন্টেজ হবে, কিন্তু শেষে কিন্তু পার্সেন্টেজ হবে। যে রাজিয়া ইব্রাহিম বলছেন যে পার্সেন্টেজ দিয়েছেন। ওকে, তো যাদের নেট প্রবলেম সমস্যা নেই পরে দেখে নিন। তার মানে কি, যে এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে, এটা কি করতে হবে, জাস্ট 100 দ্বারা গুণ করে দিতে হবে, এত কিছু চিন্তা করার দরকার নেই। এইটাই, শেষে একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন। এইটা হলো, এটাকে শতকরায় প্রকাশ করলাম। এখন শতকরায় আছে, এখন মনে করুন আমরা এটার অ্যান্সার কত পাইছিলাম, এই যে 10,200, এইটা ছিল পার্সেন্টেজ। এখন এইটাকে যদি নর্মাল ভগ্নাংশে প্রকাশ করতে বলে বা নর্মাল শতকরা থেকে নর্মালে নিয়ে আসতে বলে, তখন আমরা কি করব, এই দেখেন এইটা এই পার্সেন্টেজের জন্য কত 1/100 দিয়ে দেন। দেখেন একটা থেকে দুইটা শিখিয়ে দিলাম, তাহলে এই 2 শূন্য কাটা, এই দেখেন 102 কিন্তু আবার ফেরত আসছে। ঠিক আছে, এইটা বুঝতে হবে, আর কিছু না। মানিকগঞ্জ অবশ্যই পাবেন, সব জায়গায় পাবেন, বইটা সংগ্রহ করে নিয়ে না, আহামরি খুব বেশি দাম না। আমরা প্রথম অঙ্কে যাব যে 100 টাকার 100%। আমরা অনেক সময় বলি না যে 100% গ্যারান্টি, 100% মানে কি 100-তে 100, 100-তে 100, এইটাই কিন্তু বলছে 100 টাকার 100% কত, যেহেতু 100% হয়েছে তার মানে 100 টাকার 100% 100 টাকাই হবে। কিভাবে হয় দেখেন, 100 অঙ্ক করার টেকনিক দেখেন, এই যে 100 যা আছে তাই লিখলাম, এই যে র আছে, হ্যাঁ শেষে যদি টাকার 100 টাকার 100%, এই র অর যদি থাকে, খেয়াল করবেন এই যে কই র আছে এখানে, এই যে র যদি থাকে গুণ হবে সব সময় টাকার, দেখেন টাকার মানে এর এখানে গুণ হবে কত পার্সেন্ট, 100%, সমান কত, আমাদের বলছে 100 টাকার 100% সমান কত। তাহলে দেখেন তো 100 ইন্টু এই যে 100, এই পার্সেন্টেজের জন্য নিচে একটা কত হবে 1/100 বা শুধু 100, দেখেন এইটা কাটা সমান সমান কিন্তু এই যে 100 টাকা। তার মানে 100 টাকার 100% কত টাকা, 100 টাকা। এখন যদি আপনাকে বলা হয় এইটা না বলে পরীক্ষা আসলো এইটা না দিয়ে বললো যে 100 টাকার 200% সমান কত,
দেখি কে কে পারেন। 100 টাকার 200% সমান কত? অ্যান্সারটা কে কে দিতে পারেন? তহুরা খাতুন বলছেন যে 100 টাকা। ভাই আমার কমেন্ট কি যায় না? এত কমেন্ট করি কিন্তু আপনি পড়েন না। শাহনাজ শারমিন, হ্যাঁ পড়ে ফেলিস আজকে। রাশেদ মোল্লা বলছেন 100 টাকা। হ্যাঁ যে কোনো জায়গায় পাবেন ভাইয়া। দেখেন এইটা 100 টাকার আমরা আগে বের করছিলাম কত? 100%। এখন 100 টাকার 200%, তার মানে 100 এই যে টাকার আছে এই জন্য গুণ হবে ইন্টু 200 পার্সেন্টেজ মানে কত? এই যে পার্সেন্টেজ আছে নিচে কিন্তু 100, আস্তে আস্তে কিন্তু আমরা ছোট ছোট চলে আসবে। এই 2 শূন্য শূন্য কেটে দেন, এটা কিন্তু দেখেন 200 টাকা হবে। অনেকে কিন্তু এটা ভুল করছে, দেখেন এটা কিন্তু পারেন নাই। সহজ জিনিস না? 100 টাকার 200% মানে কত? 100 টাকার 200%, তাহলে 100 লিখলাম, র আছে যেন গুণ 200 পার্সেন্টেজ মানে নিচে একটা 100 চলে আসবে। সহজ হিসাব। এই যে অনেকে কিন্তু আবার 200 অ্যান্সার দিচ্ছেন। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাই। এগুলা কিন্তু সহজ, আজকে আবারও বলতেছি একদম বেসিক থেকে আমরা শিখবো। এই যে 125 এর দেখেন 125 এর 125% কত? সরাসরি বলছে না 125 এর, দেখেন তো 125 এর মানেই গুণ, ওকে এর মানে গুণ, আর 125% তার মানে 125 নিচে একটা 100 চলে আসবে। এখন আপনি কাটাকাটি করেন। এখন কি করব? কাটাকাটি করব। কিভাবে কাটাকাটি করব? আমরা জানি যে 5 25 125, নিচে হচ্ছে কত? 4 25 100। ভালো কথা। এখন দেখেন এই 5 দিয়ে এটাকে গুণ করেন। 5 5 25 এর 5, ওকে 5 5 25 এর 5, হাতে থাকে কত? 2। তাহলে 5 দ্বিগুণে 10 আর 2 12 2, 5 অক্ষে 5 আর একে 6। দেখেন তো এইটা হলো। এখন এটাকে ভাগ করতে পারবেন কিনা? ভাগ করা কিন্তু সহজ। দেখেন 4 এর মধ্যে যায় একবার, ভালো কথা। 4 এর মধ্যে যদি একবার যায় তাহলে 6 এর থেকে 4 বিয়োগ করেন, থাকে 2। 4 5 কত? কত হয় দেখেন তো? 2 যদি হয় 4 5 20 হচ্ছে কিনা? যে 4 5 20, তাহলে 2 4 6 কত? 24। এরপরে দশমিক সামথিং। দেখেন এই পর্যন্ত যদি আমরা করতে পারি, দেখেন 156 কার সাথে মিলছে এখানে? এইটা অ্যান্সার। তাহলে পরে কিন্তু আর করা লাগতেছে না, পরে কিন্তু আর করা লাগতেছে না। প্রথমে দেখে কিন্তু বুঝছি এই দুইটা হবে না, যখন 15 চলে আসছে। এরপরে যখন দেখেন এইটা চলে আসছে, এটাও কিন্তু হলো না, কারণ আমাদের কত থাকতেছে? যে 4 15 কত? 60, এরপর থাকে 25, 4 6 24, তার মানে 156 পয়েন্ট সামথিং। আমরা কিন্তু সম্পন্ন করব না পরীক্ষার হলে, জাস্ট এইভাবে করেই কিন্তু অ্যান্সার করতে পারবো। হ্যাঁ মনির, ওকে চলে আস, চলে আসুন না, চলে আস। দেখেন এটা কেউ বুঝেন এমন আছেন কিনা? হ্যাঁ সম্পন্ন করার দরকার নাই, আপনি জাস্ট দেখেন 4 15 60, এরপরে থাকে 25, 4 6 24, এই যে হয়ে গেল। এরপরে দশমিক সামথিং আসে, তার মানে 156 আসছে, মানে অ্যান্সার এটা হবে। আমরা এত কিছু করব না, আবারও বলতেছি। এরপরে দেখেন এইখান থেকে কত অঙ্ক আসে এই নিয়ম থেকে? 350 এর 20% সমান কত? দেখি কে কে পারেন। নেটওয়ার্কে বলা সমস্যা সবার, আমাদের তো সমস্যা নেই। বুঝলাম না কাহিনী, কেন এত সমস্যা আজকে? এটা দেখেন লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন ভাইয়া, জেলা শহর উপজেলা শহরে লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ একজন বলছে 70 হবে, আসলে কি 70 হয়? দেখেন মুখে মুখে কিন্তু করা যায়। যে আমাদের কত বলছে? 350 এর এর মানে কত হবে? গুণ 20% মানে কত? 20/100, শেষ অঙ্ক 0 0 0। এই যে 70 অ্যান্সার। এখন কিন্তু দ্রুত করব, কোনো কথা নাই। হ্যাঁ খুব দ্রুত করব এখন। এরপরে দেখেন বলছে 60 এর 150%, 60 এর 150% এর মানে গুণ। দেখেন 60 এর মানে গুণ, আর 150% মানে কত? 150/100, এই যে কাটা 6 15 কত? 90। জাস্ট দ্রুত হবে এখন। এই যেটা 2022 সালে আসছে বিআরটিসি নিয়োগ পরীক্ষা, তো অনেকে বলবেন যে এগুলো সহজ অঙ্ক থেকে ভাইয়া করাইতেছে, কঠিন গুলা করায় না। বলছে 250 এর 4% কত? তো 250 এর এই যে র আছে মানে গুণ হবে, ঠিক আছে। 4% মানে কত? 4/100,
ওকে, এটা কাটেন, 4 25 100, আর 25 দিয়ে কাটেন, চাই একবার, আর একটা শূন্য তো আছে, তার মানে 10 অ্যান্সার। দ্রুত হবে, অঙ্কগুলা দ্রুত করে দিচ্ছি। এটা দেখেন প্রাইমারিতে জব ম্যাথ বইটা কেন পড়তে বলি, প্রাইমারি যে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 94তে আসছে এই প্রশ্নটা, দেখেন 94 এর প্রশ্নটাও আছে। এখানে প্রশ্নটা কি ছিল, 1 টাকার 2%। ওকে, 1 লেখেন, এই যে র আছে, হ্যাঁ, গুণ কত পার্সেন্ট, 200%। 200% মানে কি, নিচে 100 চলে আসবে পার্সেন্টেজ থাকলে, কাটাকাটি করেন, 0 0 0 কাটা, এই যে 2 টাকা। 1 টাকার 200% কত, 2 টাকা। আমাদের গিফটের যারা গিফট পাইছিলেন তাদের বই মোটামুটি কত, 30টা পাঠিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ। আর মনে হয় কয়েকজনের গিফটটা বাকি আছে, পেয়ে যাবেন। দেখেন সহজ লাগে কিনা এই অঙ্কগুলা। এই অঙ্কটা আমরা পরে করবো, 9 নম্বরটা, অন্য নিয়ম তো একটু পরে করি, হ্যাঁ। এরপরে দেখেন এত এর 8% কত, এটা কিন্তু প্রাইমারিতে আসছে, দেখেন 2013তে প্রশ্ন এটা আসছে প্রাইমারিতে। দেখি কে কে পারেন এটা করার একটা টেকনিক শিখিয়ে দেবো। 156 এর 8% সমান কত, দেখি কে কে পারেন। আপনাকে একদম বেসিক থেকে, এইভাবে কিন্তু আপনি কোনো জায়গায় শিখতে পারবেন না, একদম বেসিক থেকে ভেঙে ভেঙে বোঝানো হচ্ছে। এই বিষয়গুলো আপনাকে এত ভেঙে ভেঙে কেউ বোঝাবে না, কারণ এই বিষয়গুলো যদি না বুঝেন সারা জীবন কাটাকাটি পারবেন না, আপনি লাভ ক্ষতির অঙ্ক পারবেন না, অন্য অঙ্ক পারবেন না, কারণ এটার সাথে রিলেটেড। অন্যান্য সকল অঙ্ক এই শতকরার সাথে রিলেটেড, সো আপনাকে শতকরা বুঝতে হবে, এজন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে মনিরুল ইসলাম বই পেয়ে গেছেন, আমি তো করেই দেবো, পলি বলছেন যে আপনি করে দেন, ওকে আমি করে দিচ্ছি, হ্যাঁ। এটা কি আগের মতোই না, এই যে 15 দশমিক কত আছে, 6, এর মানে গুণ, আর 8% মানে কত, 8/100। ওকে, সহজ হিসাব। দেখেন এত আমরা গুণ টুন করবো না, জাস্ট এইটাকে এটা দ্বারা গুণ করেন, 6 8 কত, 48, শেষে সবার 48 আছে না, এখানে 48, এখানে 48, ওকে 48 হবে। এখন দেখতে হবে টোটাল কয় গড় পরে দশমিক হবে, টোটাল কয় গড় পরে দশমিক। দেখেন এইখানে 1 গড় পর আছে, এইখানে কয় গড় পরে দশমিক আছে, 1 গড়, কয় গড় পরে দশমিক, 1 গড়। এখন অপশনে 100 দ্বারা এটা গুণ করতে হবে না, 100 দ্বারা কিন্তু গুণ করতে হবে। 100 দ্বারা গুণ করলে দেখেন এটাকে এটা দ্বারা যদি গুণ করেন, 6 8 48, হাতে থাকে 4, আর 5 8 40 এর 0, হাতে কত থাকে, ওকে 5 8 40, 44 এর 4, হাতে থাকে 4, আবার 8 4 12। এখন দেখেন দশমিকটা কয় গড় পরে ছিল, এই যে 1 গড় পরে কিন্তু দশমিক ছিল, এইখানে দিলাম। এখন অনেকে বলতে পারেন যে এইখানে অ্যান্সার হবে কিনা, না, নিজে একটা 100 আছে, 100 দ্বারা ভাগ করলে দশমিক আরো 2 গড়ে এইদিকে সরবে, তাহলে কত হচ্ছে, ও এখানে মনে গুণটা একটু মিস্টেক হয়েছে, গুণটা আরেকবার দেখি, হ্যাঁ। এখানে কত ছিল, 100 এর 8/100, ওকে ভালো কথা, সরাসরি গুণ করেন, 6 8 কত, 48। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সরাসরি কিন্তু আরেকটা কাজ করতে পারি, এখানে দুইটা শূন্য আছে না, দশমিক আরো 2 গড়, যেহেতু 100 দ্বারা ভাগ করি দশমিক আরো 2 গড় সরে যাবে, তার মানে দশমিকটা কিন্তু প্রথমে চলে আসবে, এই যে 156, এখানে কিন্তু দশমিক চলে আসে ইন্টু 8। টোটাল কয় গড় পরে দশমিক দেখেন তো, টোটাল 3 গড় পরে দশমিক। অপশনে কোন জায়গায় 3 গড় পরে দশমিক আছে, দেখেন অপশনে একমাত্র এখানে 3 গড় পরে দশমিক আছে, এটাই কিন্তু সঠিক উত্তর হবে। না করেও কিন্তু অ্যান্সার করা যায়। কিভাবে দেখেন, এই অঙ্কটা করার একটা টেকনিক, পরীক্ষা হলে সময় বাঁচাতে হবে আপনাকে। আপনি একটা জিনিস খেয়াল করলেন যে এটা আছে দশমিকের অঙ্ক করার, কিন্তু অনেকে কিন্তু দশমিকের অঙ্ক থেকে ভয় পান। এই জিনিসটা যদি বুঝেন তাহলে আমার মনে হয় যে আপনার জন্য একটা সুবিধা হবে। 100 দ্বারা ভাগ করলে কি দশমিক কোন দিকে সরে, 100 দ্বারা ভাগ করলে দশমিক 2 গড় ডান থেকে বামে যাবে, তো দশমিকটা এখানে ছিল, যখনই 100 দ্বারা ভাগ করলাম এটাকে, তাহলে দশমিকটা কই আরো 2 গড়ে এইদিকে চলে আসবে, তার মানে টোটাল কত গড় পরে দশমিক হচ্ছে, 100 দ্বারা ভাগ করছেন, তার মানে 156, এটাকে আবার 8 দ্বারা গুণ আছে, ভালো কথা। তাহলে টোটাল কত গড়, এখানে টোটাল কত গড় পরে দশমিক বসবে, এটা গুণ করার পরে আমরা দেখলাম টোটাল 3 গড় পরে দশমিক। একমাত্র অপশন এইটাতেই কিন্তু 3 গড় পরে দশমিক আছে, আর কোনো জায়গায় কিন্তু 3 গড় পরে দশমিক নেই, তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর। আপনার কিন্তু গুণ টুন করার দরকার নেই। দেখেন আপনার কিন্তু গুণ টুন করার দরকার নাই, জাস্ট আপনি চিন্তা করবেন যে দশমিকটা কয় গড় পরে, একমাত্র 3 গড় পরে দশমিক, এখানে তো 3 গড় পরে দশমিক, এটা দ্বারা হয়ে গেছে অঙ্ক। পরেরটা যদি আসি সেম ভাবে আমরা করতে পারবো। দেখেন পরেরটা দেখেন, এই যেটা কিন্তু অনেক চাকরির পরীক্ষা আসছে যে অঙ্কটা, হ্যাঁ। এটা কি আসছে, কি বলা আছে যে 12.5 এর 1.3 সমান কত, তো 12.5 এর মানে গুণ 1.3,
3% মানে কত 100। তাহলে দেখেন টোটাল কত গড় পরে দশমিক হবে আপনার এটা কিন্তু চিন্তা করতে হবে। এক গড়, এক গড়, দুই গড়, আর নিচে কয়টা শূন্য, দুইটা শূন্য, তার মানে টোটাল 4 গড় পরে দশমিক। টোটাল 4 গড় পরে দশমিক হবে। এখন অপশন থেকে দেখেন এখানে 3 গড় পরে দশমিক, এখানে 5 গড়, এখানে 6 গড়, কিন্তু 4 গড় পরে দশমিক আছে কোথায়? এটাই কিন্তু উত্তর। আপনার কি কোনো অঙ্ক করা লাগতেছে? এই অঙ্ক কিন্তু 90% স্টুডেন্ট এই অঙ্ক করতে 2 থেকে 3 মিনিট ব্যয় করে পরীক্ষার হলে। আজকের থেকে কোনো গুণটুন করা হবে না, ডিরেক্ট খালি চিন্তা করবেন যে দশমিকটা কয় ঘর পরে হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন সহজ কিনা। দেখেন যে এটা সহজ লাগছে কিনা। এটা খালি চিন্তা করবেন যে নিচে যতগুলো শূন্য থাকবে দশমিক তত ঘর সরবে ডান থেকে বামে, আর এইখানে উপরে আসলে আর 2 ঘর, উপরে আসছিল 2 ঘর পরে দশমিক, আর নিচে দুইটা শূন্য থাকার পরে আরো 2 ঘর সরবে। টোটাল কয় ঘর পরে দশমিক? 4 ঘর পরে দশমিক। অপশন থেকে দেখবেন যে 4 ঘর পরে কার দশমিক আছে, ওইটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, কারণ পরীক্ষার হলে আপনার সময় বাঁচাতে হবে। এখানে আবার আর কি বুঝাবো বলেন, এত সহজ করে বললাম যে এইখানে দেখেন কয় ঘর পরে দশমিক, 2 ঘর পরে দশমিক, আর পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 আসবে। তাহলে এইখানে উপরে আছে 1 ঘর, 2 ঘর, আর দুইটা শূন্যের কারণে আরো 2 ঘর সরবে। টোটাল 4 ঘর পরে দশমিক। এখন অপশনে দেখেন কার 4 ঘর পরে দশমিক আছে, একমাত্র অপশন এটাতে 1 2 3 4। এটাই কিন্তু অঙ্ক টঙ্ক করা লাগবে না। কঠিন মনে হয় একটু আরেকবার দেখে নেবেন যাদের কাছে কঠিন মনে হচ্ছে। এইটা দেখেন, এই যে এইটাও কিন্তু আমরা পারবো, আগের নিয়মই না। এই 0.2 আছে ইনটু দেখেন 20/100, 20/100 না? তাহলে টোটাল কত 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 ঘর পরে দশমিক হবে খেয়াল করেন তো। টোটাল কত ঘর পরে দশমিক হবে? টোটাল কিন্তু 3 ঘর পরে দশমিক। কয় ঘর? 3 ঘর। এইখানে 2 ঘর আর এইখানে 1 ঘর। দেখেন এখানে দশমিকই নাই, এখানে দশমিক নাই, এখানে 1 ঘর পরে দশমিক, কিন্তু 3 ঘর পরে দশমিক এইটা, কারণ এখানে একটা শূন্য আছে, এটা দেয় না, এটা দেওয়া লাগে না। মানে 0.04 আর একটা 0 আছে, ওই 0 দিলেও যা না দিলেও তাই, এই জন্য এটা দেওয়া হয় না। এটাই কিন্তু উত্তর। এটাতে কয় 1 ঘর আর 2 ঘর, টোটাল 3 ঘর পরে দশমিক আছে এখানে 1 2 3। ঠিক আছে, অথবা আপনি যদি নিজে নিজে করেন যে না ভাই আমি এইভাবে করবো না, এই শূন্য শূন্য কেটে দেন, খুব ভালো। 2 দ্বিগুণে কত? 4। দেখেন 2 দ্বিগুণে 4। দশমিক ছিল কয় ঘর পরে? 1 ঘর পরে দশমিক। আপনি কিন্তু এইভাবে করতে পারেন। আমরা শূন্য শূন্য বাদ দিছি দিকে, হ্যাঁ ওটা হলো না। আর এখানে কিন্তু 10 আছে, দেখেন তাহলে 10 দিয়ে ভাগ করলে নিচে একটা শূন্য না, 1 ঘর পরে দশমিক হবে। দশমিক যেখানে আছে তার থেকে আরো 1 ঘর দূরে চলে যাবে। দশমিক ছিল এখানে, এখান থেকে আরো 1 ঘর এখানে চলে আসলো। আর এখানে শূন্য দেন বা না দেন ওইটা কোনো ব্যাপার না। পরেরটা আসেন, এই যে এটা আপনারা করবেন, আমি করব না। এটা আপনারা করেন। অঙ্ক না করে অ্যান্সার করতে পারবেন। এই জন্য বলতেছি আমাদের প্রত্যেকটা ক্লাস খুবই ইম্পর্টেন্ট। আপনি কিছু না কিছু শিখতেই পারবেন, কিন্তু আপনাদের শেয়ার করতে প্রবলেম। বাবুল ইসলাম বলছেন আমার কমেন্ট গুলো যে কই যায়। তাসনিম তৃষ্ণা বলছেন 1.248। লাইব্রেরিতে খোঁজ নিলে পাবেন। এটা দেখেন, এটা যদি আমরা করি আমাদের টেকনিকটা আমরা কি শিখছি বলেন। এখানে আসে 156.8 মানে কত? নিচে 100। তার মানে দেখেন তো টোটাল কত ঘর পরে দশমিক? এইখানে 1 ঘর, এইখানে 1 ঘর, এখানে 2 ঘর, টোটাল কিন্তু 3 ঘর পরে দশমিক। টোটাল কয় ঘর পরে দশমিক? 3 ঘর পরে দশমিক, কারণ দুইটা শূন্যর জন্য 2 ঘর সরবো, আর এইখানে তো অলরেডি 1 ঘর সরে আছে। টোটাল 3 ঘর পরে দশমিক হবে। তাহলে দেখেন অপশনে কার 3 ঘর পরে দশমিক আছে? 1 2 3। আপনার কি অঙ্ক করা লাগবে? পরীক্ষার হলে এইখানে জাস্ট একটা 100 দিবেন, 100 দিয়ে চিন্তা করবেন যে এখানে 2 ঘর আছে 1 ঘর, টোটাল কয় ঘর? 3 ঘর পরে দশমিক। হয়েছে? দেখেন ক্লিয়ার কিনা। এইগুলা কিন্তু 90% স্টুডেন্ট গুণ করতে করতে জীবন শেষ করে ফেলে, কিন্তু অঙ্ক মেলে না। কিন্তু অঙ্ক মিলাতে পারে না, যে ভাইয়া সময় পাই নাই পরীক্ষার হলে। এই যে আছে দেখেন এইটাতে আমি কিন্তু এমনিতেই বলে দিতে পারি, এই যে 0 পয়েন্ট, আমি কিন্তু এইভাবে কিন্তু করা লাগবে না। যারা যখন প্র্যাকটিস করবেন, হ্যাঁ এই যে 1/100। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কত ঘর পরে দশমিক হবে দেখেন তো। এইখানে আছে 3 ঘর, আর এইখানে কয়টা শূন্য? 2টা শূন্য, টোটাল 5 ঘর পরে দশমিক হবে। কার 5 ঘর পরে দশমিক আছে? দেখেন 1 2 3 4 5। হইতাছে?
অঙ্ক করা লাগে। এটা কিন্তু প্রাথমিক গণসংখ্যা মন্ত্রণালয়ের 2012 সালের প্রশ্ন। দশমিকের অঙ্ক আসলে সবচেয়ে সহজ, এমনি তাও গুণ টুন করা লাগে। আগে কি দশমিকের গুলো কঠিন লাগতো না? এখন কি দশমিকের গুলো আর কঠিন লাগবে কিনা বলেন? এগুলো আপনাকে টাকা ছাড়া কেউ শিখাবে না। এইটা আমি করবো না, এটা আপনারা করবেন। এই যে এত এর 3% সমান কত, দেখি কে কে পারেন। এইটা 5 নম্বরটা দেখি কে কে অ্যান্সার দিতে পারেন। 5 নম্বরটা একটু বলেন। এতদিন কিভাবে করছেন সবাই একটু জানাবেন, যে এতদিন কিভাবে করছেন আর এখন কিভাবে করেন বলেন। এই অঙ্কগুলা আমাকে সবাই বলতো ভাইয়া দশমিকের গুলো আসলে ভাইয়া সময় লাগে, ভাইয়া দশমিকের গুলো আসলে সময় লাগে। আসলে কি সময় লাগবে এখন বলেন? শুধু এইটা কিন্তু এইখানে আপনার হেল্প করো তা না, এইটা যে এইখানে হেল্প করতে তা না, আপনি কিন্তু বড় বড় অঙ্কে যখন গুণ করবেন, শেষে অ্যান্সার মিলাবেন, তখনও কিন্তু এটা কাজে লাগবে। আর জব ম্যাথ বইটা আপনার লাগবে, হ্যাঁ জব ম্যাথ বই অবশ্যই রাখবেন সাথে। জব ম্যাথ বই থাকলে আর এগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় না যে অঙ্ক যেখান থেকে আসুক, কমন চিন্তা করেন, শুধু অঙ্ক কমন চিন্তা করেন, আমরা অঙ্ক যেখান থেকে আসুক আপনি পাবেন বা পারবেন। দেখেন এখানে কত করে পড়ে দশমিক, এখানে কিন্তু আমি আর এত ইলাবোরেটলি করবো না, হ্যাঁ জাস্ট আমি বুঝিয়ে দিই একটু যারা বুঝবে না। এখানে দেখি পার্সেন্টেজ কারণে নিচে একটা 100 হবে, পার্সেন্টেজ উঠে যাবে। টোটাল কত, এখানে 2 ঘর আছে, এখানে নিচে আছে কত, 2টা শূন্য আছে, টোটাল 4 ঘর পরে দশমিক হবে। কার 4 ঘর পরে দশমিক আছে দেখেন, একটা তো 4 ঘর পরে দশমিক নাই। অ্যান্সার কোনটা? এইটা হয়েছে 4 ঘর পরে দশমিক, কিন্তু ওইটাই। এরপরের অঙ্কগুলো আপনি বলতে পারেন যে ভাইয়া এগুলা তো আপনি সহজে করাইতেছেন, পরের গুলা সহজে করাবেন কিনা। এগুলা দেখেন, এগুলাতে আমি 3টা ভাবে করাবো, এটা যার যেটা ভালো লাগে। কয়টা নিয়মে? 3টা নিয়ম, টোটাল 3 নিয়মে এটা পারবেন। যার যেটা ভালো লাগে ওইটা করবেন, শেষেরটা সবচেয়ে সহজ, কিন্তু প্রথমটা বুঝতে হবে। হ্যাঁ বলছে 144 কোন সংখ্যার 40%। 144, তাহলে যা বলছে আমরা তাই লিখবো, ঠিক আছে? এখানে যা বলছে 144, আমাদের বলতেছে 144টা কোন সংখ্যার, কোন সংখ্যার জায়গায় আমরা ধরে নিলাম এক্স এর। দেখেন র আছে না, 144 কোন সংখ্যার, 144 হচ্ছে কোন সংখ্যার, আমরা ধরে নিলাম এক্স এর। দেখেন র আছে, তার মানে এক্স এর সাথে একটা গুণ হবে, এইটার 40%। যা আছে আমরা কিন্তু তাই লিখলাম, 144 কোন সংখ্যার 40%, তার মানে 144 সমান, আমরা ধরে নিচ্ছি যে সংখ্যাটা ধরে নিচ্ছি এক্স, এক্স এই যে র আছে এই জন্য গুণ 40%। এখন আপনি এটা করেন 144 ইন্টু এক্স ইন্টু এই যে পার্সেন্টেজের জন্য কি আসে 40, নিচে একটা 100 চলে আসে। ওকে ক্লিয়ার? এখন আসেন, শূন্য শূন্য কেটে দেন, সমস্যা নাই, আমরা কেটে দিই। এরপর আমরা চাইলে এইটা এই সাইড, ও এখান থেকে ইকুয়াল আছে, হ্যাঁ এইটা এই সাইডে লিখতে পারি, এক্স ইন্টু 4/10 ইকুয়াল 144। পরের লাইনটা কি হবে বলেন? এক্স ইকুয়াল, দেখেন এইভাবে ভগ্নাংশ আকার থাকলে উপরেরটা নিচে চলে যায়, নিচেরটা উপরে চলে আসে, তার মানে 144 ইন্টু 10, নিচে হচ্ছে 4। এখন কাটাকাটি করে যা আসবে এটাই কিন্তু উত্তর। দেখেন 5 দ্বিগুণে 10, 2, আর এখানে কত হয় 100, কত হচ্ছে 22, তাই হচ্ছে যে 5 দ্বিগুণে 10 এর শূন্য, 5 দ্বিগুণে 10, আর 2 কত 12 2, 5 অক্ষে 5 আর 1 6। মনে হয় কোনো জায়গায় ক্যালকুলেশনে মিস্টেক হতে পারে, আমি দেখতেছি আরেকবার। হ্যাঁ আমাদের কত বলছে 144 কোন সংখ্যার, তাহলে 144 কোন সংখ্যার 40%, এক্স এর 40%, 40/100। এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, 40% সমান হচ্ছে 144। এখানে 144 হবে কি, হ্যাঁ 360 হবে, এখানে আমি দেখতেছি। তাহলে দেখেন এক্স ইন্টু এই যে 40/100 ইকুয়াল কত 144। তাহলে এক্স ইকুয়াল কত হয় 144 ইন্টু 100, নিচে হচ্ছে 40, কাটাকাটি করলে 5 2, তাহলে কত হয় এখানে 7 দ্বিগুণে 14, ও সরি 7 দ্বিগুণে 14, ওইখানে ভুল হয়েছিল 2, তাহলে 5 দ্বিগুণে 10, 360। এটা কিন্তু অনেক লং প্রসেস, এটা করলাম, এটা কিন্তু অনেক লং প্রসেস। আমরা কি এইভাবে করবো পরীক্ষার হল? না এইভাবে করবো না, এটার জন্য আরো একটা নিয়ম আছে সহজ, আরো 2টা নিয়ম আছে। এটা ছিল বেসিক নিয়ম, আরো 2টা নিয়ম আমি করাবো এখন, আপনার কোনটা ভালো লাগে বলবেন পরে। এখন দেখেন আমাদের বলছে 144 কোন সংখ্যার 90%, আমরা জানি না সংখ্যাটা, তাই তো? এই যে কোন সংখ্যার 40% না, 144টা কি, 144টা হচ্ছে 40%, 144টা হচ্ছে 40%। কোন সংখ্যার এটা আমরা জানি না, ওইটা আমরা বের করবো। 144 হচ্ছে 40%, তার মানে 40% সমান হচ্ছে 144। দেখেন
40% সমান হচ্ছে 144। আমাদের ওই যে সংখ্যাটা, ওই সংখ্যাটা হচ্ছে 100%। সবসময় মনে রাখবেন যে যে কোনো সংখ্যা সবসময় 100% থাকে প্রারম্ভিক অবস্থায়। তাহলে 40% সমান 144, 1% সমান কত? 144/40। আমাদের বের করতে হবে কত? যে কোন সংখ্যা, ওইটা হচ্ছে 100% সমান কত? 100% সমান 144 ইন্টু 100, নিচে হচ্ছে 40, কাটাকাটি করলে 360। আপনারা এটা মিলাতে থাকেন, আমি একটু আসি। যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা এইটা ফলো করতে পারি যে যে সংখ্যাটা দেওয়া হবে, আমাদের বলছে 144 কোন সংখ্যার 40%, তার মানে 40% সমান 144, 1% সমান কত? 100% সমান কত? এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা এই টেকনিকটা করব। তবে এখন আসেন, এখন আরো সহজে এটা করা যায়, আরো সহজে এটা করা যায়। এই যেটা, এটা একদম সহজে করতে হলে পরীক্ষার প্রশ্ন থেকে যদি উত্তর দিতে চান তাহলে 144 এই যেটা ইন্টু 100, যদি এরকম বলা থাকে এত কোন সংখ্যার এত পার্সেন্ট এরকম যদি থাকে, এই যে পার্সেন্টেজ যেটা থাকবে এটা দ্বারা ভাগ, 144 ইন্টু 100 পার্সেন্টেজ দ্বারা ভাগ, যেটার মধ্যে পার্সেন্টেজ থাকবে ওইটা দ্বারা ভাগ হয়ে গেল। 144 কোন সংখ্যার 40% এরকম যদি থাকে, এই যে 144 ইন্টু 100, নিচে হবে 40, কাটাকাটি করেন চলে আসবো কিন্তু 5, আর এটা কত? 72, এই যে 360। এখন আসেন শেষের যে নিয়মটা করালাম এইটাই আপনারা ফলো করবেন, শেষেরটা আপনারা করবেন পরীক্ষার হলে। দেখেন এখন যে কোন অঙ্ক, এই যে বলছে 60 কোন সংখ্যার 80%, তার মানে আমরা কি করব? তাহলে 60 ইন্টু 100, নিচে হইতাছে এই যে শেষেরটা যে পার্সেন্টেজ থাকবে এটা দেখেন, কাটাকাটি করেন, 0 0 কাটা, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 4 15 60, 5 15 কত? এই যে 75। দেখেন সহজ লাগতেছে কিনা একটু জানাবেন। আমরা মানে জাস্ট বেসিক দিয়ে এটা কিন্তু নিয়ে আসলাম, বেসিক থেকে কিন্তু এটা আসছে, বেসিক থেকে কিন্তু এই জিনিসটা আসছে, তো বেসিকটা দিয়ে এটা কিন্তু আনছি। এরপরে আসেন পরের অঙ্কটা, 90 কোন সংখ্যার 75%, মনে হয় যে 80% অঙ্ক মানে পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। দেখেন এটা কত জায়গায় আসছে, এটা আপনারা করবেন যে 90 কোন সংখ্যার 75%। হ্যাঁ এখন বলেন যে এই অঙ্কগুলা এতদিন কিন্তু অনেক বড় বড় করে করছেন, পরীক্ষার হলে 2 থেকে 3 মিনিট, কেন টিকেন না চাকরির পরীক্ষায়? যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আপনার 30 সেকেন্ড সময়ও খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখা গেল যে এই অঙ্ক করতে লাগে আপনার 30 সেকেন্ড, আপনি এই অঙ্ক করেন 2 মিনিটে, তাহলে দেখেন আপনি কত পিছিয়ে আছেন। এই সবাই কিন্তু পারছেন, এই অঙ্ক অ্যান্সার কিন্তু সবাই দিয়েছে, কারণ কিসের জন্য? এই যে 90, এটা কি হবে যে 90 ইন্টু 100, নিচে হয়ে যাবে 75, অঙ্ক কিন্তু শেষ, অঙ্ক কিন্তু শেষ। কত আসতেছে? কাটাকাটি করেন, 3 25 75, 4 25 3 30, তাহলে হচ্ছে 120 অ্যান্সার চলে আসলো। আর অথবা এটাও করতে পারেন যে 90 কোন সংখ্যার 75%, তার মানে 75% সমান 90। দেখেন ওই একই সিস্টেম, 75% সমান 90, তার মানে 1% সমান কত? এই যে 90/75, আমাদের বের করতে হবে কত? যে কোনো সংখ্যা সবসময় 100% থাকে, তো 100% সমান কত এইটা বলছে, অতএব 100% 100/75। দেখেন একই জিনিস, এই জিনিসটা সরাসরি আমরা এখানে লিখতেছি। এরপরে দেখেন একই অঙ্ক আসছে যে নিবন্ধনে 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%, করেন এটা নিজেরা। 75 সংখ্যাটি কোন সংখ্যার কয় পার্সেন্ট? 25%। তো আমি কিন্তু ডিরেক্ট কিন্তু কোনো শর্টকাট করাই না, আপনারা যারা আমার ক্লাসগুলো করেন আমি কিন্তু বেসিক থেকে জিনিসটা নিয়ে আসি। হ্যাঁ, এটা বেসিক কিভাবে আসছে 3টে নিয়মে করলাম, তারপরে শেষেরটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগছে, তো শেষেরটা করেন। কিন্তু জব ম্যাথ বইটা অবশ্যই সাথে রাখবেন, জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট। প্রাইমারি পরীক্ষা প্রথম ধাপের পরীক্ষা নভেম্বরের শেষের দিকে হতে পারে,
এরকম একটা কিছু, তবে হয়েও যেতে পারে, এটা বলা যায় না আসলে। বাংলাদেশের প্রেক্ষাপটে তো কোনো কিছু আপনি বলতে পারবেন না কি হবে না হবে। এটা হয়েছে সবার? এত কষ্ট করে ম্যাথ করাই তারপরে একটু শেয়ার করতে আপনাদের ভালো লাগে না? হ্যাঁ, মানে মানে 2000 দেখতেছি, মাত্র 1200 শেয়ার। একজন যদি একটা করে শেয়ার হয় তাহলে কিন্তু 2000 শেয়ার হয়ে যায়। এটা কিন্তু খুবই মানে প্যাথেটিক একটা ব্যাপার। কি বলছে 75 কোন সংখ্যার কয় পার্সেন্ট? 25%। তার মানে 75 ইন্টু 100, নিচে হবে 25, 4 25 কত? 100, তার মানে 300 অ্যান্সার। দেখেন পরের অঙ্ক আসি, কারণ আমি বেসিক দিয়ে যাচ্ছি। বলছে একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়। ওই একই কিন্তু, একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়। সংখ্যাটি কত? দেখেন, একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? তার মানে কত হবে বলেন তো? এটা দেখি কে কে করতে পারেন, এইটা কে কে পারেন একটু জানাবেন। এই যে এটা অনেকের কাছে কঠিন মনে হচ্ছে না? একটি সংখ্যার 12% নিলে 96 পাওয়া যায়, সংখ্যাটি কত? কি শিখাইছি বলেন? কি শিখাইলাম? এই সংখ্যার সাথে 100 গুণ, নিচে হবে কত? এই যে পার্সেন্টেজ সংখ্যাটা, 8 বারং কত? 96 সমান 800। আগে কিন্তু অনেক কিছু চিন্তা করতেন, কি করব কি না করব, কিভাবে করব, কি ধরবো, এক্স ধরবো না এইটা করব, তারপরে কাটাকাটি করব। ভাইয়া সবাইরে তো বই গিফট দেওয়া যাবে না, বাদ দিতেও পারবো না, এটা সম্ভব না। এটা কি সম্ভব বলেন? সবাইকে গিফট দিয়ে দিই বই? এক একটা বই করতে অনেক টাকা খরচ, আপনাকে কি বলবো, এক একটা বই করতে অনেক টাকা খরচ পড়ে। তো এগুলো যদি ফ্রি দিয়ে দেই, 12 এর কত শতাংশ 18 হবে বলেন? 12 এর কত শতাংশ 18 হবে? ওই একই নিয়ম না? এটা করেন তো দেখি কে কে পারেন, এটা করেন তো দেখি কে কে পারেন। ওই একই নিয়ম, 12 এর কত শতাংশ, ওই যে ওই একই, কিন্তু একটু জাস্ট দেওয়া আছে। দেখেন একটা নিয়ম দেয় কিন্তু এত, দেখেন 35তম বিসিএস আসছে, তার মানে 12 এর কত শতাংশ? হ্যাঁ, 12 এর কত শতাংশ? 18 হবে। সিস্টেম কিন্তু একই, তার মানে 18 হবে, যেটা হবে ওইটার সাথে 100 গুণ, নিচে হইতেছে এই যে 12%। কাটাকাটি করেন, 6 দ্বিগুণে 12, 3 6 18, 50 দ্বিগুণে 100, 3 50 সং 150। এই যে বিসিএস 35তম বিসিএস এর প্রশ্ন শেষ। আপনাদের কাছে হয়তো বা মনে হইতেছে যে ভাইয়া 200 টাকার একটা বই আমাকে গিফট দিচ্ছে না। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি 30+ গিফট বই কিন্তু পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন একটা জিনিস খেয়াল করবেন, তো একটা বই করতে মোটামুটি ধরেন যে 150 টাকার উপরে খরচ পড়তেছে, সাপোজ ধরেন সব মিলিয়ে 150 টাকা প্লাস খরচ পড়তেছে। তো এটা আপনাদের কাছে 150 টাকা বা 200 টাকা কিন্তু তেমন কিছুই না। যখন আমি যে এই যে এতজনকে আমি এইটা দিতে যাব, তখন দেখেন কি একটা অবস্থা হয়, ধীরে ধীরে কিন্তু অ্যামাউন্টটা বাড়তে থাকে, কারণ একজন না তো, এই 150 150 150 এইভাবে যোগ করেন। অলরেডি 30 জনের বই পাঠাইছি, দেখেন এইভাবে 30 পর্যন্ত 30 দ্বারা গুণ করেন সরাসরি, তাও হবে। দেখেন কত বিশাল অ্যামাউন্ট হয়ে যায়। হ্যাঁ, যারা পাইছেন তারা তো অবশ্যই লাকি পারসন। আর নেক্সট আপনারা বলতে পারেন যে ভাইয়া এখন তাহলে আর অ্যাক্টিভ থেকে লাভ কে? অ্যাক্টিভ থেকে লাভ আপনার চাকরি। হ্যাঁ, আপনি যদি মানে চাকরির প্রিপারেশন নিতে চান, আমার মনে হয় না যে আপনাদেরকে এত ভালো সার্ভিস আপনি কোনো জায়গায় পাবেন, তাও ফ্রিতে। হ্যাঁ, এটা আর সামনে কিন্তু আমাদের আরেকটা বই আসতেছে, সেটা হচ্ছে 18তম নিবন্ধন। হ্যাঁ, 18তম নিবন্ধনের বইটাও কিন্তু সেম, যারা অ্যাক্টিভ থাকবে বইটা বের হলে তখনও 50 জনকে ফ্রিতে পাঠিয়ে দেওয়া হবে, যারা অ্যাক্টিভ থাকবে। সামনেই কিন্তু 18তম নিবন্ধনের সার্কুলার, ইভেন কি 18তম আমাদের বই কিন্তু বের হয়ে যাবে।
ওইটা আসলে। এখন যারা অ্যাক্টিভ থাকবেন তাদের জন্য কিন্তু ওইটা গিফট, শুধু তাদের জন্য না, যারা অসহায় স্টুডেন্ট আছে, অনেকে আছে এরকম কিন্তু এসএমএস করছিল যে অসহায়, তাদেরকে কিন্তু আমরা কিন্তু মোটামুটি সৌজন্য কপি যে কয়টা ছিল, মানে আমাদের কিন্তু সবসময় বই যখন করি তখন 50 কপি বই আমরা চিন্তা ভাবনা করি যে মানুষকে দিব। হ্যাঁ, এই 50 কপির উপরে কিন্তু আর দেওয়া হয় না, বা দিতেও পারি না, সম্ভব না, মানে চা ইচ্ছা করে যে দিই আপনাদেরকে, এই সব ফ্রিতে দিয়ে দিই। আমার যদি টাকা থাকতো, মানে অগণিত টাকা থাকতো, তাহলে অগণিত স্টুডেন্টকে আমি ফ্রিতে দিতাম। আমি যেহেতু ফ্রিতে পড়াচ্ছি, তো ওইটা না। কিন্তু দেখা গেল যে 50টা বই আমরা সামনে যে 18তম নিবন্ধন পরীক্ষা হবে তখনও কিন্তু আমরা ফ্রিতে দিব। এই জন্য যারা এখন থেকে অ্যাক্টিভ থাকবেন তখন গিয়ে ওই বইটা কিন্তু তারা ফ্রিতে পাবেন। এরপরে আপনি বলতে পারেন এরপরে কি বই পাবো, এরপরে কিন্তু আমাদের জব ম্যাথ, জব ডাইজেস্ট যখন আবার নতুন করে বের হবে তখন আবার ওগুলা গিফট পাবেন, মানে যারা অ্যাক্টিভ থাকবেন ঘুরে ফিরে গিফট পাবেনই। হ্যাঁ, নিবন্ধনের জন্য কোর্সও পাবেন, কিন্তু যারা অ্যাক্টিভ থাকবেন এখন থেকে তারা আবার নিবন্ধনের বইটা ফ্রিতে পাবেন। এটা বুঝতে হবে, মানে সিস্টেমটা একটা মানে চক্রাকারে। যারা অ্যাক্টিভ থাকবেন তাদের বই কিনে লাগবে না, ইভেন কি নিজের থেকেও কি নিজে নিজে পড়াটাও কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেল, কারণ বইটা গিফট হবে, আবার পড়াও হয়ে যাচ্ছে ফ্রিতে। দুইটা জিনিস এখানে প্লাস পয়েন্ট। প্রাইমারি সাজেশন যশোরে পাবেন। এরপরে আসেন, এই যে 30-50 এর শতকরা কত অংশ, এই একই অঙ্ক, আর করবো না এগুলা, এই যে একই অঙ্ক। নিচের দেখেন 18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান, 18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান। এটা কয়েকটা সিস্টেমে করা যায় এই অঙ্কটা। দেখেন 8%-এর সমান, নিচের কোন সংখ্যার কিন্তু বলছে এখানে 18 নিচের কোন সংখ্যার 8%-এর সমান। আপনারা দেখি কে কে পারেন এটা, এইটা দেখি কে কে পারেন, এটা করেন দেখি। এটা কিভাবে করব, আগের সিস্টেমে করতে পারি। এই যে কয় পার্সেন্ট, 8% সমান 18, 1% সমান কত 18/8, 100% সমান কত, তাহলে 18 ইন্টু 100, নিচে হচ্ছে কত 8। তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু হয়ে যাবে। দেখেন 4 দ্বিগুণে 8, 4 25 100, 9 দ্বিগুণে এই যে 225। আমরা দেখেন এইভাবে করলাম না, এটা করতে মনে হয় যে একটু সময় বেশি লাগছে, বাট দেখেন নিয়ম কিন্তু একটাই, এটা আর এটা। তার মানে আপনি চাইলে কিন্তু ওইভাবেও করতে পারেন, একটু আগে যেভাবে শিখাইছি ওইটা আর এটা কিন্তু একই নিয়ম। এই যে 18 ইন্টু কত 100, নিচে কত 8, হয় কি না বলেন? একই একটা সূত্র দিয়ে দেখেন, একটা জিনিস যদি মনে রাখতে পারেন আপনি কতগুলো অঙ্ক পারতেছেন। দেখছেন, এটা দেখেন যে মানে হয় কি না, জিনিসগুলা আপনাকে বুঝতে হবে। জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, যদি বুঝতে পারেন দেখা যাবে যে একটা দিয়েই আপনি অনেক অঙ্ক করতে পারতেছেন। পরের অঙ্কটা দেখেন, একই নিয়মে হবে। এগুলো আমি এইভাবে সাজাইছি, আমাদের জব ম্যাথ বইয়ে কিন্তু সেম ভাবে সাজানো আছে। এইটা দেখেন, এটা কি একই বলছে যে 30 টাকা 75 টাকার শতকরা কত, এই যে শতকরা টাকার শতকরা কত। তার মানে দেখেন 30 টাকা 75 টাকার শতকরা কার সাথে, 75-এর সাথে না, শতকরা যার সাথে সে হবে নিচে, তাহলে 75-এর সাথে শতকরা, তাহলে 30 ইন্টু 100, নিচে কত 75। এন্ড কাটাকাটি করে বলেন যে অ্যান্সার কত, কাটাকাটি করে বলেন যে অ্যান্সারটা কত। এর চেয়ে সহজভাবে কি ম্যাথ করতে পারবেন বলেন? একটা সিস্টেম দিয়ে সবগুলো করে ফেলতেছি। কুমিল্লা পাবেন বিসমিল্লাহ লাইব্রেরিতে।
সবাই খালি বই নিয়ে চিন্তা ভাবনা করতেছে, কি একটা অবস্থা। এগুলো একই অঙ্ক দেখেন, 75 কোন সংখ্যার এত পার্সেন্ট, একটি সংখ্যার 12% নিলে 48 পাওয়া যায়, সংখ্যাটি কত? এই যে একই অঙ্ক না, 12% নিলে 48 পাওয়া যায়, তাহলে 48 ইন্টু 100, নিচে হবে 12, এই 4×48, সংখ্যাটা কত? এই যে 400। একই অঙ্ক, এগুলা করতে হবে না, আমার মনে হয় যে সবাই পারবেন এখন। এই যে এগুলা আমাদের করতে হবে, এইটা আমাদের করতে হবে। 2 এর শতকরা, 2 এর কত অংশ? 2.5 হবে। দেখেন তো 2 এর কত শতাংশ? 2.5 হবে। তাহলে কত হয়? এটা যদি করি যে 2 এর কত শতাংশ, কত হয়? 2.5 ইন্টু 100। না, এটা কিন্তু হচ্ছে না এটা। হ্যাঁ, হয় নাকি দেখি তো। 2.5 ইন্টু 100, নিচে আছে 2, এটা কাটেন 50। দেখেন এটা কিন্তু এটা আছে, হ্যাঁ, একটা শূন্য, 5 5 25 5, 5 2 10, 12, কয় ঘর পরে দশমিক? 1 ঘর পরে দশমিক, এই যে 1 ঘর পরে, তার মানে 125। এখানে কিন্তু অ্যান্সারে ভুল আছে, হ্যাঁ, এই যে অ্যান্সারে ভুল আছে। তার মানে দেখেন ওই একটা না, 2 এর কত শতাংশ এত হবে, যেটা হবে ওইটার সাথে 100 গুণ, আরেকটা দেয় ভাগ। ঠিক আছে, হয়েছে কিনা? একই নিয়ম, এগুলো কি এক নিয়মে কখনো করতে পারছেন আপনি? বলতেছেন যে একই নিয়ম যদি করে সব সময়, তাহলে এগুলো কি একই নিয়মের অঙ্ক ছিল? একই নিয়মে নিয়ে আসছি, বাট এগুলো তো একই নিয়ম না, এক একটা এক এক নিয়ম। আপনি করতে যান, দেখবেন যে মনে হবে যে এক একটা এক এক নিয়ম। এই যে 39 সংখ্যাটি নিচের কি কোন সংখ্যার 65% এর সমান? তো আমরা আজকে বেসিক করব, আবারও বলছি, আমরা প্রথমেই বলে নিচ্ছি আজকে বেসিক করব, পরে কি নেক্সট ক্লাস থেকে কঠিন কঠিন অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, এরপর আসেন টাইপ 3। কোন সংখ্যার এত অংশ 80 এর সমান? কোন সংখ্যার এত অংশ? দেখেন এটা যদি করি, এটা কিন্তু আর ওইভাবে হবে না, কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই। এটা কিন্তু 2022 সালের প্রশ্ন, দুই জায়গায় আসছে। হ্যাঁ, কোন সংখ্যার এত অংশ 80 এর সমান? যদি এটা আসে কোন সংখ্যা, সাপোজ ধরে নিলাম সংখ্যাটি x, তাহলে x সংখ্যার র আছে গুণ এত অংশ 4/7, মানে গুণ কার সমান? 80, সমান সমান 80। এটা সমাধান করে হয়ে যাবে। তাহলে x ইকুয়াল 80, এই দুটো উল্টে যাবে, উপরে 7 নিচে 4, এই 4 20, তার মানে 140। এটাই কিন্তু অ্যান্সার, এটা কিন্তু পার্সেন্টেজ নেই। আজকে বেসিক, হ্যাঁ আজকে বেসিক ক্লাস, টোটালি বেসিক ক্লাস, আমি বারবার বলতেছি আজকের ক্লাসটা বেসিক। আর এরপর থেকে আপনার হবে এই যে 2 এর কত শতাংশ? 8 হবে। তাহলে এটা কিন্তু 36তম বিসিএস আসছে। দেখেন তো ওই একই নিয়ম না, 36তম বিসিএস আপনারা এতদিন কিভাবে করছেন আমি এটা জানি না। 2 এর কত শতাংশ? 8 হবে। এই যে 8 হবে, এটা দেওয়া আছে, তাহলে 8 ইন্টু 100, নিচে কত? 2। হয়েছে কিনা দেখেন, যার সাথে যেটা হবে ওইটার সাথে 100 গুণ, নিচে 2, তাহলে কত? 4 দ্বিগুণ 8 সমান 400। দেখেন 36তম বিসিএস, যে বলতেছেন একই নিয়ম, একই নিয়ম, আপনি কি এইটা কি আপনি কি আগে কি এইভাবে করতে পারতেন? এটা বলেন যে আগে এই নিয়মে পারতেন কিনা, যে একটা নিয়ম দিয়ে আমি মানে প্রত্যেকটা অঙ্কগুলো যাতে একটা নিয়মে করা যায় সেই ভেরিফিকেশন আমি দেখাচ্ছি, যে এক নিয়মে কত অঙ্ক করা যায় এখানে। মানে এগুলা ডিফারেন্ট টাইপের নিয়ম। আপনি কিভাবে করতেন পরীক্ষার হলে? এগুলা আগে তো এইভাবে করতেন যে 2 এর কত শতাংশ? 2 এর 1% যে x% সমান 8, এইভাবে তো করতেন। 2 এর কত শতাংশ মানে 1%। এরপরের লাইন কি করতেন? 2 ইন্টু x/100, এই যে সমান 8, এটাই তো লিখতেন। পরের লাইন কি লিখতেন? খেয়াল করবেন, x ইকুয়াল, দেখেন 8 ইন্টু 100, নিচে হচ্ছে 2, তারপরে কিন্তু এই সাসপেনশন নিয়ে আসতেন। এখন তো এক লাইনে করতেছেন, ভালো লাগে না? আপনি দেখেন এগুলা বিসিএস এর প্রশ্ন ভাই, এগুলা কিন্তু এত সহজে হতো না, হ্যাঁ, বা হয়ও না। আপনি বই খুলে দেখেন, যে কোনো একটা বই খুলে দেন, দেখবেন যে এক একটা অঙ্ক এক এক নিয়মে করা বইয়ের মধ্যে। আমি চাইছি যে প্রত্যেকটা অঙ্ক যাতে আপনি সেম ভাবে করতে পারেন, একটা নিয়ম দিয়ে। হইতাছে না? দুই একটা হয়তো ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু 90% কিন্তু একই নিয়মে হয়ে যাচ্ছে। এখানে কি বলছে এটা বলেন, 5 এর কত শতাংশ 7 হবে? এটা আপনারা করেন। দেখেন এটা কিন্তু সহজ প্রশ্ন না, অডিটরে কিন্তু সহজ প্রশ্ন আসে না, অডিটরে 2022 সালের প্রশ্ন।
এগুলা একটা বইয়ের মধ্যে এগুলা দেখবেন যে আমি মনে হয় 30-40 অঙ্ক করলাম, 30-40 অঙ্ক 30-40 নিয়মেই করা, 30-40 নিয়মে করা। আপনি কয়টা নিয়ম মুখস্থ করবেন? ঠিক আছে, এখন আর এগুলা করাবো না, আপনারা করবেন। এত পার্সেন্ট সমান কত, এই যে আসছে অন্য নিয়ম, দেখেন 30তম বিসিএস এর প্রশ্ন এটা আসছে, এটা আমরা করে দিই। এটা এই যে এইগুলা বাঙ্গাও কিন্তু আমরা বুঝি না। প্রথমে এই সমস্ত ভগ্নাংশ থাকলে এই 13কে এটা দ্বারা গুণ করতে হয়। এই যে এটা আমি ভেঙে যদি লিখি 13 × 4, এরপরে যোগ উপরেরটা, এইটা যা হবে এইটা কিন্তু এটার মান, আর নিচে যা আছে ওইটা থাকবেই। দেখেন এটাকে ভাঙ্গার সিস্টেম হয়েছে, এইটাকে এইটা দ্বারা গুণ করতে হয়, যোগ উপরেরটা, তাহলে 13 × 4 যোগ এত, 4 13 52, মানে 55/4। এটার সাথে একটা কি ছিল, পার্সেন্টেজ। এইটাকে নর্মাল ভগ্নাংশ নিতে বলছে, পার্সেন্টেজ দেওয়া আছে, নর্মাল ভগ্নাংশ নিতে হবে। এই যে এত 4, এই পার্সেন্টেজের কারণে নিচে কি আসবে, একটা 100 আসবে। অঙ্ক কিন্তু শেষ। পার্সেন্টেজ ছিল, আমরা ভেঙে লিখলাম, নিচে একটা 100 আসলো। এখন আপনি কাটাকাটি করেন, যা হয় 5 20 100, 5 11 55, দেখেন 11/80। অনেক স্টুডেন্ট এই ধরনের অঙ্ক পারতো না। এই যে যেটা যে ভাঙ্গা 4 13 52 আর 3 কত 55/4, এটাও কিন্তু অনেকেই জানে না। কিন্তু ভেঙে ভেঙে করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন সেম ভাবে এগিয়ে যেতে পারে। আপনি হয়তো অনেকেই আছেন একটু ভালো পারেন, তারা দরকার হলে একটু স্কিপ করবেন, কারণ সহজ সহজ ম্যাথ গুলা তো অনেকের কাছে সহজ মনে হতে পারে, কিন্তু সবার কাছে কিন্তু সহজ না। এত সহজ থাকলে এই অঙ্কগুলো বিসিএস এর পরীক্ষায় দিত না। এইটা আপনারা করেন, এই যেটা প্রাইমারিতে আসছে 2005-এ, এত এর সমান ভগ্নাংশ কোনটি, দেখি এটা কে কে পারেন। এটা করে একটু অ্যান্সারটা জানাবেন। নুসরাত আরা বলছেন 1/8, তাহমিনা খাতুন বলছেন 1/8। আর আমি ক্লাসগুলো নেই মানে মোটামুটি সবার কথা চিন্তা ভাবনা করে, সত্যিকার কথা, যে কেউ একজন ভালো পারলো তো 2-1 জন ভালো পারে আমি জানি, অনেকে আছেন যে আমার চেয়েও ভালো পারেন, এখানে আছেন, কিন্তু আমি যতটুকু পারি ততটুকু শেখানোর চেষ্টা করি। এটা কি হবে তাহলে, এটা বাঙালি দেখেন, এটাকে এটা দ্বারা গুণ করতে হবে প্রথমে, 12 2 24, আর একে কত 25, ভাগ কত 2, এটার সাথে আছে পার্সেন্টেজ, ওকে পার্সেন্টেজ দিয়ে দিলাম। দেখেন 15, নিচে কত 2, এই পার্সেন্টেজের জন্য নিচে আরেকটা 100 হবে। ওকে, হয়ে গেল। এখন কত হয়, এটাই তো হয়, সরি 25, তাহলে 4 25 100। দেখেন উপরে হইতেছে 1, নিচে হচ্ছে 4 2 8, এই যে 1/8। এগুলো তো পরীক্ষায় আসছে, এগুলো তো ভাই আমি তো নিজে করিনি, এটা 2005-এ। এটা দেখেন 150-এর সমান ভগ্নাংশ কোনটি, 1994 সালের প্রশ্ন। এগুলো দেখে যাবেন, কারণ পরীক্ষায় খুব রিসেন্ট প্রশ্ন রিপিট খুব কম করে, অনেক আগের প্রশ্ন কিন্তু রিপিট করে। পরেরটা করেন সবাই, 3 নম্বরটা। হ্যাঁ 3/2, সবাই পারছেন। নীলাকাশ তারা বলছেন আমার কমেন্ট কি জানা, হ্যাঁ কমেন্ট তো অবশ্যই আসে। এটা দেখেন আমাদের বলছে কি 150 100%, এটাকে ভগ্নাংশে নিতে বলছে। আমি প্রথমেই কিন্তু দেখেন ক্লাসে এসে আমি এগুলো বুঝাইছি না, যে পার্সেন্টেজ থাকলে কি হয়, এই পার্সেন্টেজের পরিবর্তে 1/100, পার্সেন্টেজের পরিবর্তে 1/100 বা সরাসরি নিচে 100 দিলে হয়। এরপর কাটাকাটি করেন, 0 0 কাটা, 3 5 15, 5 দ্বিগুণে 10, এই যে 3/2। পরীক্ষায় কিন্তু এগুলাও আসে, এমন না যে আসে না। এই যে এরপর আছে এতকে শতকরায় প্রকাশ করেন। প্রথমে শিখাইছিলাম কিনা শতকরায় প্রকাশ করা কি, এটা দেখি কে কে পারেন, কিভাবে করতে হবে। এতকে শতকরায় প্রকাশ করলে কত হবে, এখান থেকে কিন্তু প্রাইমারিতে আসে। দেখেন 2010-এ প্রাইমারিতে আসছে। দেখি 16 নম্বর কে কে পারেন। না শেষ, আমাদের প্রায় শেষ, আর 5 মিনিট।
এটা কে কে পারেন? এতকে শতকরায় প্রকাশ করলে কত হবে? প্রথমে শিখাইছিলাম, মনে আছে? কি বলছিলাম? শতকরায় প্রকাশ করতে বললেই 100 দ্বারা গুণ করতে হবে। এই যে এটা 4 × 100, দেখেন শতকরায় প্রকাশ করতে বললেই 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে কয় ঘর পরে? দশমিক আরো 2 ঘর পরে। এখানে আছে আরো 2 ঘর, এইদিকে সরে যাব, সরি ওইদিকে সরে যাব। গুণ করলে কোন দিকে সরে? ডান দিকে। আর ভাগ করলে বাম দিকে সরে। হ্যাঁ, গুণ যেহেতু করতেছি ডান দিকে সরে যাব। তাহলে দশমিক কত হবে দেখেন তো? 100 দ্বারা গুণ করলে 2 ঘর সরবে দশমিক, এখানে আছে 2 ঘর, তার মানে এই যে এনে যে দশমিক হবে এখানে দিলে, তার মানে এটা হবে 40। দেখেন ওই 40%। এরপরে এতকে শতকরা প্রকাশ করলে কি হবে? একই না? এই 4/5। এটা দেখেন প্রাইমারি টার্স 1994 সাল, এটা কিন্তু জবমেট বই পাবেন, 94, 93, 90 সালের প্রশ্ন পাবেন। 4/5 এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে, তার মানে 100 দ্বারা গুণ করতে বলছে। শতকরায় প্রকাশ করতে বলা মানে 100 দ্বারা গুণ করা, একই কথা। হ্যাঁ, এই যে 5 20 4 20 কত? 80। আগে কি এত সহজ লাগতো বলেন তো? আজকে ক্লাস করার পর এই অঙ্কগুলা প্রত্যেকটা অঙ্ক, জব ম্যাথ বইয়ে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা প্র্যাকটিস করবেন। আবারও বলতেছি, যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ আপনি প্র্যাকটিস করবেন জব ম্যাথ বই থেকে, ইনশাল্লাহ আপনার কাছে আমার চেয়ে সহজ মনে হবে। এই যে এত কোনটির সমান, এই যে পার্সেন্টেজে নিতে বলছে না, তার মানে দেখেন এটা দেখে কিন্তু আপনি বুঝতেছেন অপশনে পার্সেন্টেজ, তার মানে শতকরা প্রকাশ করতে বলছে। অডিটরে আসছে 2022-এ এত কোনটির সমান, এইটা কোনটির সমান, তার মানে দেখেন এইটা আমাদের নরমালি নিচে পার্সেন্টেজ দেখে বুঝতেছি যে এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরায় প্রকাশ করতে বললে 100 দ্বারা গুণ করতে হয়। এটাকে 100 দ্বারা গুণ করলে কি দশমিক কোন দিকে? ডান দিকে 2 ঘর সরে যাবে। এই যে এইখানে ছিল, এখান থেকে 2 দিকে এইদিকে যেহেতু 2টা শূন্য আছে 2 ঘর সরে যাবে, তার মানে 45-এর পরে দশমিক, তার মানে 45 হচ্ছে এই যে এটা পার্সেন্টেজ। হয়েছে? অ্যান্সার ক্লিয়ার? দ্রুত করে শেষ করে দিচ্ছি। এই যে এটা দেখেন, এটা 3টা আসছে। হ্যাঁ, এটা কিভাবে করবেন? আমরা বলছিলাম এর যেখানে থাকবে সেখানে কি হবে? এর থাকলে গুণ হবে, তাহলে 80 এর মানে গুণ। এই যে 75 পার্সেন্টেজ আছে উপরে, নিচে 100, সেম ভাবে এখানে আছে 25, নিচে হবে 100। 3টা 4টা যাই থাকুক আপনাকে এইভাবে সাজাতে হবে। এখন আসেন কাটি শূন্য, এই শূন্য শূন্য কাটলাম, এইটা কত হয় দেখেন? 4 25 100। ভালো কথা। এই যে 4 দ্বিগুণে 8, নিজের মতো করে কাটবেন, কোনো সমস্যা নেই। এরপরে কত? এই যে 5 দ্বিগুণে 10, 5 15 75, এই যে 15 কিন্তু নিয়ে আসলাম অ্যান্সার। দেখেন জাস্ট আগের বেসিক তো এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন যে অঙ্কই আসুক আপনি পারবেন, যে অঙ্কই আসুক আপনি পারবেন। আমার যেটা আইডিয়া, যারা মনোযোগ সহকারে ক্লাসটা করছেন, এটা দেখেন 28তম বিসিএস এর প্রশ্ন, এইটাও করে দিই। এটা কি বলছে? 30% অফ। আমি বলছিলাম অফ মানে কি? এর। অফ মানে এর, মনে রাখবেন। আর ইজ মানে সমান, ইজ মানে কত? সমান। এই ধরনের অঙ্কে, হ্যাঁ, এই যে অফ, অফ মানে কি? এর মানে, এর মানে গুণ, এর মানে তো গুণ, তার মানে ইংলিশে অফ মানে এর, এইটাই মানে গুণ। তাহলে বলছে 30% অফ, দেখেন 30% অফ, অফ মানে কি? গুণ। এই যে 10 যা আছে তাই কিন্তু লিখেছি 30% অফ, অফের পরিবর্তে গুণ 10। আর ইজ মানে কত? ইকুয়াল, ইজ মানে সমান 10% অফ হুইচ, হুইচটা কত আমরা জানি না, 10% অফ এক্স ধরে নিলাম। হুইচ বলছে কোন সংখ্যা? এখানে বলছে যে 10-এর 30% যদি সমান, 10-এর 30% সমান 10% অফ হুইচ, মানে কোন সংখ্যার 10% সমান, এটা বলছে। তো আমরা যা আছে তাই কিন্তু লিখলাম, এই যে 30% অফ মানে গুণ ইন্টু 10, ইজ মানে ইকুয়াল 10 ইন্টু হুইচ, হুইচ মানে এক্স ধরে নিলাম। এখানে কিন্তু পার্সেন্টেজ আছে 10%। এখন আসেন এই অঙ্কটা করার একটা মজা আছে। দুই সাইডে যদি পার্সেন্টেজ থাকে, এই সাইডেও পার্সেন্ট আছে, এই সাইডেও পার্সেন্ট, পার্সেন্টেজ পার্সেন্টেজ বাদ দেন, পার্সেন্টেজ পার্সেন্টেজ বাদ দিলাম। এই দেখেন এখানে 10 আছে, এখানে 10 আছে, 10 10 বাস, তার মানে এখানে এক্স আছে, এইদিকে 30, তার মানে এক্স সমান 30। এই অঙ্কের মান কিন্তু 30। দেখেন কত সহজে এই অঙ্কটা করা যায়, অথচ 28তম বিসিএস এর একটা অঙ্ক। আপনি দেখেন কোন জায়গায় আপনি এই নিয়মটা পান কিনা। এই নিয়মটা যে করলাম, এটা আমি আরেকবার একটু ভালো করে একটু সুন্দর করে লিখি, তাহলে হবে। আমরা বুঝিয়ে দিচ্ছি যে 30%, ওকে, অফ মানে কি? গুণ, শিখে ফেলছি। 10 দেওয়া আছে, আর ইজ মানে কি? ইকুয়াল 10%। দেখেন 10% অফ মানে কি? গুণ, আর হুইচ মানে আমরা ধরলাম এক্স এর। ওকে, এখন আসেন এই অঙ্কটা ক্যালকুলেশন কত সহজে করা যায়।
দুই সাইডে যদি পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ কেটে দেওয়া যায়, এই পার্সেন্টেজ কাটা, এই পার্সেন্টেজ কাটা, তাহলে পার্সেন্টেজ কাজ আমাদের শেষ হয়ে গেল। এইখানে 10 আছে দেখেন, এইখানে 10 10 10 কাটা, এইদিকে 30 ওইদিকে, তার মানে 30 সমান x, তার মানে x সমান 30। দেখেন কোন জায়গায় এইভাবে আপনি শিখতে পারছেন কিনা এই কাটাকাটিটা, দেখেন 1 সেকেন্ডের ব্যাপার, মানে 5 সেকেন্ডে আপনি অঙ্কটা করতে পারবেন, 5 সেকেন্ডে আপনি এই অঙ্কটা করতে পারবেন। দেখেন লাস্টের অঙ্কটা মানে কেউ বলতে পারবেন না যে এত সহজে কোনো সময় করছেন বা বুঝছেন। তাসনিয়া রহমান বলছেন, স্যার আপনি আমার কমেন্ট পড়েন না কেন? তার সাথে আবার কি রায়েশা আক্তার অ্যাড হয়েছেন, বলছে আমারটা পড়ে না। যাই হোক, শেষ করে দিই ক্লাস। হ্যাঁ, আর যারা অ্যাক্টিভ থাকবেন পরবর্তী বই তারা গিফট পাবেন। এই যে আর এগুলা করলাম না, হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা এই যে থেকে শুরু করবো। দেখেন এই যে না কোশ্চেনের যে অঙ্কগুলো আছে এগুলা দেখেন, এই যে এগুলা আরো সহজ, এগুলার চেয়েও সহজ, আমরা যা করাইলাম এগুলার চেয়েও পরের অঙ্কগুলো আরো সহজ। এই যে একটা অঙ্ক করব এক নিয়ম দিয়ে, দেখেন বাকি সব অঙ্ক করব। ঠিক আছে, নেক্সট দিন হবে। আর শর্ট সাজেশন বইটা অবশ্যই নিবেন, কারণ পরীক্ষার আগ মুহূর্তে এটা খুব আপনাকে হেল্প করবে। তার আগে আপনাকে কিন্তু জব ম্যাথ, জব ইংলিশ, জব ডাইজেস্ট এই 3টা বই পড়তেই হবে, তাহলে সে এই বই পড়লে উপকার হবে, তাছাড়া হবে না। সবাই একটু শেয়ার করে চলে যাবেন, যারা পরে জয়েন হয়েছেন অবশ্যই শেয়ার করবেন যদি ক্লাসটা ভালো লেগে থাকে। আর নেক্সট ক্লাস কিন্তু আরো স্পেশাল হবে, ধীরে ধীরে দেখেন এই অঙ্কগুলো আসবে, আমরা করব। হ্যাঁ ইনশাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন যে ম্যাথ আপনার শুধু চাকরি পাইতে হবে এই জন্য করতে হবে এরকম না, আপনার দেখবেন যে ভবিষ্যতে বাচ্চা টাচ্চা হবে তাদেরও তো শেখাতে হবে, বা ছোট ভাই বোন তাদেরকে পড়াইতে হয়, বা একটা টিউশনি করতে গেলেন আপনি যদি ইউনিক কিছু না দিতে পারেন স্টুডেন্টদেরকে, যখন ইউনিক কিছু দিতে পারবেন স্টুডেন্টরা কিন্তু আপনার জন্য পাগল থাকবে। আমি যখন টিউশনি করাইতাম, আমি বলি আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন টিউশনি করাইতাম, যে স্টুডেন্ট আমি একবার ধরতাম, মানে আমি পড়ানো শুরু করলে ওই স্টুডেন্ট যেই ম্যাথ বোঝাক, অন্য টিচার যত ভালো টিচার হোক ম্যাথ বোঝাইলে সে বোঝে না, মানে আমার পড়া সারা বোঝে না। এই জন্য এরকম হয়েছে যে আমি একটা স্টুডেন্টকে ক্লাস 5 থেকে পড়ানো শুরু করছি, দেখা গেল যে তার ইন্টারমিডিয়েট পর্যন্ত আমিই পড়াইছি, মানে অন্য কোনো টিচার কাছে সে বোঝে না। আমি কিন্তু হিউজ পরিমাণ টিউশনি করাইতাম। তো দেখা যেত যে স্টুডেন্টরা, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাকে ইউনিক কিছু দিতে হবে, তাহলে স্টুডেন্টরা আপনার সাথে থাকবে, এইটাই আর কি। ঠিক আছে, ভালো থাকবেন। আর শর্ট সাজেশন অবশ্যই কালেক্ট করবেন, এটা কিন্তু অনেক হিট একটা প্রোডাক্ট আমাদের। আর নেক্সট কিন্তু আমাদের প্রাইমারি শর্ট, যে নিবন্ধন শর্ট সাজেশন আসবে, ওইটা অনেক হিট। তো যারা অ্যাক্টিভ থাকবেন তারাই কিন্তু ফ্রিতে পাবেন বইটা। ঠিক আছে, ভালো থাকবেন। রংপুর পাবেন, মিন্টু লাইব্রেরিতে পাবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।